আসসালামু আলাইকুম বন্ধু মোটরসাইকেল রিপেয়ারিং সেন্টারে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমাদের সামনে যে বাইকটা দেখতেছেন এটা হচ্ছে হন্ডা সিভিআর র্যাপসল। তো এই বাইকটা মাস্টার সার্ভিস হবে। তো এই বাইকটার কিছু কিছু সমস্যা আছে। গাড়িওয়ালা চালে মজা পায় না, আর ভিতরে দেখেন এত কিছু ময়লা। তো এখন আমরা বাইকটা খুলে খুলে দেখবো যে যে সমস্যা আছে, আপনারা দেখতে থাকুন। আর গাড়ির ছোট ছোট যে বিষয়গুলো আছে সেগুলো আমরা উপস্থাপন করার চেষ্টা করব আপনাদের মাঝে। তো এই গাড়িটার মেইন ছিল হচ্ছে একটু খারাপ তেলের কারণে এই সমস্যাটা ছিল। তো আর কিছু সমস্যা ছিল হচ্ছে স্পকেটের সাইড দিয়ে মোবিল আসতো, এগুলো আমরা সমাধান করে দিব। আর এই যে দেখেন আমরা থ্রোটল বডিটা খুলে নিয়েছি, থ্রোটল বডিটা কিন্তু ক্লিন করায় দিব। আর এই যে ইঞ্জেক্টরও আমাদের হচ্ছে আলট্রাসনিক প্লাস হচ্ছে আপনার এটাও ক্লিন হবে ইঞ্জেক্টর টেস্টার মাধ্যমে। আর আরেকটা যে বিষয় সেটা হচ্ছে এখন আমরা থ্রোটল বডিটা কী করব, থ্রোটল বডিটা আলট্রাসনিকের জন্য প্রস্তুত করতেছি। এই যে দেখেন থ্রোটল বডিটা আলট্রাসনিকের যে কেমিক্যালটা আছে ওটার ভিতর দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এই যে দেখেন ইঞ্জেক্টরটা ক্লিন হচ্ছে। তো এই তো দেখেন ইঞ্জেক্টরটা ক্লিন হচ্ছে। ইঞ্জেক্টরটা আমরা সুন্দরভাবে ইঞ্জেক্টরের যে টেস্টার মাধ্যমে এটা আমরা ক্লিন করায় দিব। তারপরে এই যে আলট্রাসনিকের এখানে টাইম এবং সময় ফিক্সড করে দিব, কারণ এখানে নির্দিষ্ট টেম্পারেচার আছে, এই টেম্পারেচারে হিট হবে। আবার নির্দিষ্ট টেম্পারেচার হয়ে গেলে তারপরে এটা সাউন্ডের প্লাস ভাইব্রেটের মাধ্যমে এটা কি হবে, এটা ক্লিন হবে। আর যে বিষয়গুলো আছে সেটা হচ্ছে এই গাড়ির ক্লাচ কেবল, ব্রেক কেবল, অ্যাক্সিলারেটর কেবল, মানে যে যে জিনিসগুলো আছে গ্রিস করতে হবে ওগুলো আমরা গ্রিস করায় দেব। তো যাই হোক, এখন আমরা থ্রোটল বডিটা দিয়েই দিলাম অবশেষে। এখন এটা ক্লিন হোক, আর আমরা বাদবাকি যে কাজগুলো আছে ওগুলো আমরা সারে দিব। তার আগে যে বিষয় সেটা হচ্ছে এই যে থ্রোটল বডি ক্লিন হয়ে গেছে। থ্রোটল বডি যেহেতু ক্লিন হয়ে গেছে, এই যে আমরা সেটআপ দিয়ে দিছি, এই যে দেখেন চকচকা হয়ে গেছে। কারণ এটা হচ্ছে অনেক সময় আপনারা যাদের এফআই বাইকগুলো আছে তারা প্রতিবার মোবিল ফিল্টার চেঞ্জের সময় অবশ্যই আপনার এয়ার ফিল্টারটা ক্লিন করবেন, তাহলে থ্রোটল বডিটা জ্যাম লাগবে না। এই যে ক্লাস কেবল যা আছে, ক্লাস কেবল, পিক আপ কেবল, এগুলো আমরা সব কিন্তু কী করে দিব, ক্লিন করায় দিব। কারণ এগুলো ক্লিন না করলে গাড়ি চালিয়ে মজা পাওয়া যাবে না, আর গাড়ির ক্লাস ব্রেক এগুলো জ্যাম হয়ে থাকবে। আর এই যে দেখেন এখানে কিন্তু কুলেন্টটাও কিন্তু নষ্ট হয়ে গেছে। আর এই যে দেখেন কুলেন্টের অবস্থা একদম হলুদ কালার হয়ে গেছে, মানে গরমে চরম অফার হয়ে গেছে, গাড়িরও শরীর চড়া হয়ে গেছে। তো যাই হোক, আমরা এই যে দেখেন কুলেন্টটা ছিল হচ্ছে এই যে টিয়া কালার কুলেন্টটা নষ্ট হয়ে ওই রকম হয়ে গেছে। আমরা যেটা করব এখন নতুন কুলেন্ট ঢালাই দিচ্ছি, ঢালাই দিয়ে স্টার্ট করে তার আগে আমরা একটু কুলেন্টটা একটু ফেলে দিব, যে ওখানে যদি ময়লা কুলেন্ট থাকে তাহলে এই কুলেন্টটা আবার নষ্ট হবে। তো আমরা নতুন করে কুলেন্ট ঢালাই দিচ্ছি, এই যে দেখেন। আর গাড়ি কমপ্লিট যেহেতু হয়ে গেছে, এখন সাউন্ড শোনেন, গাড়ির পিক আপ দেখেন। তো এই তো আপনারা সাউন্ড শুনলেন। অবশ্যই ভালো লাগলে আপনাদের মতামত মাধ্যমে জানাবেন। ধন্যবাদ।